বেগম খালেদা জিয়ার কথা বলতে গেলে আমরা বাকরুদ্ধ হয়ে যাই, আমরা শোকাহত, আমাদের কণ্ঠরুদ্ধ হয়ে যায়। আমরা জানি না, সত্যি কথা বলতে আমরা জানি না আমরা কিভাবে আজকে শোক জানাবো। আপনারা ইতিমধ্যে তার রাজনৈতিক জীবন এবং তার ব্যক্তিগত জীবনের যে কথা, সে কথা আপনারা ইতিমধ্যে বিভিন্ন বক্তার মুখে শুনেছেন। আমি আপনাদের সামনে হয়তো আমার নিজের জীবনের কিছু অভিজ্ঞতার কথা বলবো, ছোট্ট দু একটি অভিজ্ঞতার কথা বলবো। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে তার জীবনের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি ছিল কত উদার, কত মহৎ এবং কত বৃহৎ। আমি আজকে যে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, আমি অত্যন্ত বিনীতভাবে বলছি, এই সমস্ত কিছু কিন্তু বেগম খালেদা জিয়ার অবদান। আমি বিশ্ববিদ্যালয়ে একজন নগণ্য শিক্ষক ছিলাম। 1991 সালে যখন নির্বাচন হয়, যার ইতিহাস, যার পূর্ববর্তী ইতিহাস আজকের বক্তারা এখানে উল্লেখ করেছেন, সপু বলেছে, এখানে নাজিমুদ্দিন আলম বলেছে, জনাব আমাদের এখানে অগ্নিঝরা বক্তা আপনাদের সামনে বসে আছেন আলাল সাহেব, তিনি বলেছেন, আপনারা শুনেছেন। 90-এর আন্দোলনের ফলশ্রুতিতে যখন স্বৈর সেনা শাসকের যখন বিদায় হয়েছিল, তৎপরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আপোষহীন, আপনারা শুনেছেন, 86 এবং 88 নির্বাচন বর্জন করে যিনি নিজেকে আপোষহীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। রাজনৈতিক বোদ্ধা, সুশীল সমাজ এবং পণ্ডিত ব্যক্তিবর্গ তখন বলেছিলেন খালেদা জিয়া নাকি ভুল করেছেন। পরবর্তীতে প্রমাণ হয়েছিল বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক সিদ্ধান্ত, সেটাই ছিল। এবং তার ফলশ্রুতিতে 91 নির্বাচনে তাকে বাংলাদেশের জনগণ পুরস্কৃত করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আপনাদের মনে আছে কলকাতার দমদম বিমানবন্দরের একটি বক্তব্য, যেখানে বলা হয়েছিল বিএনপি নাকি 10টি সিটও পাবে না 91 নির্বাচনে। পরবর্তীতে দেখা গেল যিনি বলেছিলেন তিনি পরাজিত হয়েছেন, শুধু দল হিসেবে নয়, তিনি ব্যক্তিগতভাবেও কিন্তু ঢাকা মহানগরীর একটি সিট থেকে